আবার ঘুরে ঘুরে কে ভালো খেলে ভালো খেলে নেই দেখতে পারি ওয়াই ঠিক আছে 5 মিনিট আর আমি কেমনে বুঝবো পরদিন ওয়াইসে ওরে খেলাইলে তো ভালো খেলবে আমি এটা শুনতে বুঝতে পারছি যে কন্টিনিউ আসে তখন বুঝতে পারি যে আল্লাহ আল্লাহ ও সে পরিচয় করে আল্লাহ কি ভালো করে ভালো আর একদিন একদিন আইসে আপনার এই জিনিসটা তো কি করো তোমার কি করো আসো আইসে একটু ব্যাটিং করো যেন একটা টিম 11 জন 11 খারাপ করতে পারি সেইভাবে একটা পজিশন আমাদের হইতে হবে কিন্তু সেটা হয় না আমি দেখো তুমি নিজে দাও তোমরা কজন এই যেগুলো আসো সেই যেগুলো যাই হোক একটা ম্যাচ আছে খেলা মনে হয় 9 জন না 9 দিলে 3-3 খেলতে পারো ইচ্ছে করলে সেটা হইতে পারে আর 2-3 4-3-3 তাহলে মাঝখানে প্লেয়ার থাকে ডিফেন্স আমার চারটে হ্যাঁ 3জন ডিফেন্স 3জন মিডফিল্ডার স্ট্রাইকারের পিছনে এটাকে তো দুজন থাকে লগ লগ এটাকে তো এমনি তো গোল পোজিশন মানুষ পাই না তো তুমি ওখানে তুমি একজন করে দাও তার মানে আমি তো চাইতেছি যে তোমার এই ডিফেন্স সামনে ইলেভেনের জন্য ডিফেন্স পরে 4-3 খেলাম এই উপরে কোনো ম্যান থাকবে আর 9 সিটি কিন্তু এত ওখানে খেলা যায় তাহলে এই জায়গায় গ্যাপ থাকে সেই গ্যাপটা তোমার কাভার করতে পারবে না পারতা যদি ওইরকম প্লেয়ার হইতে আমি অনেক স্টামিনা আছে রানিং আছে সব কিছু আছে আমরা কাভার করবো সেখানে এই ধরনের পদ্ধতি খেলা যায় আর যদি না হয় তাহলে তোমার দেখো দেখে 3-3-2 জাস্ট স্ট্রাইকের গোল না হইলেও আমরা এখানে 6 জনে গোল খাবো না এরকম একটা পজিশন আমাকে রাখতে হবে বা 4-4-2 কেন হয় এই জন্য যে ডিফেন্স লাইনটা কনফার্ম করে রাখতে বলছে যে আমি এই জায়গায় গোল খেলছি না সেই হিসেবে প্লেয়ার থাকবে আর যারা গোল করতে হবে জিততে হবে তারা কিন্তু 4-4 খেলে না এরা নিচে কম থাকা উপরে যাও ফ্যাক্টরে রাখা যায় 4-2-4 ওখানে ম্যান মেসি দেয় সেই কারণে এখন আমাকে সেই কোয়ালিটি হয়ে ওঠে না বা সেই ধরনের খেলার অবস্থা নেই এখন আমাদের মোটামুটি সবারই দশের নিচে এই দেবে উপরে এই দেবে এইভাবে করো খেলার সময় একটা জিনিস আমি বলি যে দুটো স্ট্রাইকার থাকে আর যে মিডফিল্ড যে সাইডে থাকে এই তিনটে থাকে দুটো থাকে তোমরা এই জায়গায় দেয় এই লেভেলে যাবা এই লেভেলে আবার যখন টিম এদিকে এসে এই দেখো এই ঘুরবে চেনটা এরকম লাগানো আছে স্ট্রাইকার যদি একটা খুব ড্রিবলিং করে একলা বাড়িয়ে যায় তখন চেনটা ছিঁড়ে দিতে পারে সেটা আলাদা ব্যাপার এছাড়া চেঞ্জ যাবে না এরকম লাগিয়েছে এরকম হয়েছে না যেদিক যাবে ওইদিকে ওদিক যাবে এরকম তবে আমার কথা বলতে আমি আমার যখন স্ট্রাইকার এদিকে অ্যাটাক করতেছে আমার সব মুভমেন্টে এদিকে আসবে আবার এই যাচ্ছে এরকম থাকবে আবার এই এরকম থাকবে এরকম করলে দেখো চেঞ্জটা ছেড়ে না চেনটা এখন এরকম থাকবে চেনটা একটা সেটের কম নেই যে স্ট্রাইকার যে টুকটুক করে বাড়িয়ে যাবে সেটি বাড়িয়ে দিতে পারে কিন্তু আমার ব্যাকআপটা ওইভাবে দেবে তাহলে দেখো তোমাদের স্ট্যামিনা লস হবে না ও আবার আমার দিকে একটা কিছু সব আমরা পিছিয়ে মধ্যে আবার এই পড়লাম ওখানে একজন দাঁড়িয়ে থাকলাম না এইভাবে আমার কথা আমি যাইতেছি এইভাবে ব্যাক করবো আবার এইভাবে যাইতেছি এইভাবে ব্যাক করবো যেভাবে যাম সেইভাবে ব্যাক করবো সোজা কথা যে যার থাকে 3টা মিডফিল্ড আছে মাঝখানে ডিফেন্স 3টা ফিক্স থাকে ওরা বেশি দূর লাগবে না সেন্টার হচ্ছে পর্যন্ত আর বাকি যে ইন্ডিয়া থাকবে মিডফিল্ড থাকবে ওরা গোল পর্যন্ত যাবে কোনো অসুবিধা নেই কিন্তু ওরা আবার এইভাবে তাদের ব্যাক ফিরে যাবে এবং আমি যখন ব্যাক করবো আমার পাশে যদি একটা খেলা আরম্ভ হয়ে যায় আমার ক্লোজ যে আছে আমি ওরে নিয়ে দিয়ে গাড়িতে এটাকে ম্যান টু ম্যান মার্কিং তখনই যে আমি আমার ক্লোজ যে আছে ওরা ধরুন তাহলে জাস্ট মার্ক হয়েছে ঠিক আছে আর আমি যদি না ধরে আমি দাঁড়িয়ে থেকে আমার ওই ম্যান আমি দূর যাবো এদিকে তো বল পাই গোল হয়ে গেছে ওইটাই না ক্লোজ যে থাকবে ওই তোমার ম্যান মাত্র অফি থাকতে পারবে ঠিক আছে এইভাবে এই ফর্মুলা তুমি খেলার চেষ্টা করো আর একটু প্লিজ দিয়ে নিয়ে খেলো চাও নেও বল দাও ওভার দাও আমি 5টা সুন্দর করে দিলাম 5টা দিন খোসা মারি ওর গায়ে মারি না যে ও অপরের পার্টি পেলে ওর গায়ে মারিয়া আমি 5টা দিচ্ছি না বড় ধরলাম বেরোবার দেখলাম কোথায় আছে আমি ওর সুন্দর করে পাঠিয়ে আমি আবার দৌড়িয়ে সামনে গেলাম ও আমার আমার সাথে এইভাবে মানে জাস্ট গিভ অ্যান্ড টেক আমি দেবো নেবো ওইভাবে খেলাম ঠিক আছে ওকে ওর ফিনিশ তোমাদের ডাকো রেফারিকে